হ্যালো কিউটিজ, আসসালামু আলাইকুম। তো তোমাদের জন্য আজকে হচ্ছে আরও একটা রেসিপি নিয়ে চলে আসলাম, দাওয়াত প্রিপারেশন ব্লগ। তো আমি হচ্ছে যে সবাই দাওয়াতে কি করে, গরুর মাংসটা তো মাস্ট ট্রাই করে। আমি হচ্ছে যে ফার্স্ট টাইম গরুর মাংস ট্রাই করতেছি। তো তোমাদের সাথে সেই ফার্স্ট টাইম গরুর মাংস ট্রাইয়ের এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য আজকে এই ভিডিওটা। তো আমি হচ্ছে এখানে কিছু গরুর মাংস নিয়ে নিয়েছি, 1 কেজি 1.5 কেজি, আমি হিসাব জানি না, যাই হোক। তো এখানে হচ্ছে কাঁচা পেঁয়াজ দিতেছি 1 কাপের মতো, 1 কাপের বেশি হবে, কুচো করা দিয়ে দিলাম। আমি আসলে গরুর মাংসটা রান্না অত একটা পারি না, তো ইউটিউব দেখে দেখে রান্না করার পর কেমন হইলো সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। তো এখানে আমি 2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি অ্যান্ড 2 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিব। তো আমার আদাগুলো হচ্ছে যে কিউব কিউব করে রাখা, তো এখানে 2 টেবিল চামচে আছে, তো দিয়ে দিলাম আদা বাটা। বেশি কম হইতে পারে, তোমরা তোমাদের অনুপাতে দিবা। বাট আমার না, ট্রাস্ট মি, প্রথমবার রান্না করে এত ভাল লাগছে, মনে হয়েছে যে গরু মাংস রান্না তো অনেক ইজি, অথচ আমি ভয় পাইতাম। তো এখানে ঝাল যেরকম খাও ওরকম মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া হচ্ছে তোমার 1 টেবিল চামচ অ্যান্ড লবণ পরিমাণ মতো খেয়ে দেখবা। আমি না এখানে একটা আকাম করে ফেলছি, সেটা হচ্ছে যে লবণ বেশি দিয়ে ফেলছি, দেখবা পরে আমি কি করি আবার। দেন হচ্ছে গোটা মশলা, দারচিনি, এলাচ, তেজপাতা এগুলো অ্যাড করে দিবা অ্যান্ড ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ, জিরা গুঁড়া 1 টেবিল চামচ। এগুলো হচ্ছে প্যাকেটেরটা, তো এগুলো আগে ইউজ করতে পারবা, সমস্যা নাই। অ্যান্ড পরিমাণ মতো তেল, যেহেতু গরুর মাংস অনেকটা তেল থাকে, সো পরিমাণটা বুঝে দিবা। এখন হচ্ছে সবগুলাকে মিক্সিং করার পালা। সবগুলোকে হাত দিয়ে ভালো করে মিক্সিং করে ফেলবা। ভালো করে মিক্স করলে হবে যে মশলাটা এটার গায়ে ভালোভাবে লেগে যাবে। তো মিক্স করে দেন হচ্ছে যে তোমরা চুলায় বসায় দিবা। দেন অনেকক্ষণ ধরে কষাইতে হবে, যেটা আমি একদমই করতে পারি না। সো আমি যতটুকু পেরেছি তোমাদের সাথে আসলে শেয়ার করেছি। তো এখন হচ্ছে আমি এটাকে দিয়ে দিব চুলাতে, দেন হচ্ছে কিছুক্ষণ কষাবো। পরে তোমাদের সাথে আমি আবার শেয়ার করব যে আসলে কি হইলো না হইলো গরুর মাংসটার। আমি আসলে বুঝছো, মানে আম্মুদের মতো প্রোভাবে রান্না করতে চাইছিলাম, তো হচ্ছে লবণ টেস্ট না করে এতগুলো দিয়ে দিছি। মানে ভাবছিলাম যে আচ্ছা, ওরা তো দেখি যে সব সময় পরিমাণটা না বুঝাই দিয়ে ফেলে, 1 চামচ 2 চামচ, পরে গিয়ে দেখে যে একদম পারফেক্ট হয়েছে। ওরকম রান্না আমি এখনও কেন করতে পারি না, ওইটা হলো যে আমার সমস্যা, বুঝছো। আমার ওদের মতো পারফেক্ট করতে হবে, না টেস্ট করেই হয়ে যাইতে হবে। সো যাই হোক, এটাকে এখন আমরা দেখো ভালো করে কষাই ফেলছি। দেন আমি হচ্ছে যে এখানে একটু, যেহেতু চুলায় রান্না করবো, আমার কাছে কেন যেন মনে হয় প্রেশার কুকারের চাইতে চুলায় যদি তুমি বেশিক্ষণ রেখে রান্না করো, তাহলে গরুর মাংসটা নাকি মজা হয় বেশি। দেন এখন আমি এটাতে গরম পানি অ্যাড করে দিব, যেহেতু চুলায় রান্না করতেছি। ঠান্ডা পানি দিলে তো অনেকক্ষণ টাইম লাগবে, তো তার জন্য হচ্ছে গরম পানিটাই এখানে অ্যাড করব। দেখো ভালো করে কষানো শেষ, এখন হচ্ছে যে গরম পানিটা অ্যাড করে দিব। এটা তোমাদের পরিমাণ মতো, মাংসটা সেদ্ধ হইতে যতক্ষণ লাগে ততক্ষণ অ্যাড করবাম। দেন আমি এটা একদম টেনে গেছে, তারপরে আমি চেক করে দেখলাম যে লবণটা বেশি হয়ে গেছে। দেন আমি কি করব না পেয়ে এটার সাথে যে আমি আলুটা অ্যাড করছি, তখন আমি হচ্ছে যে এটার সাথে একটু পেঁপে অ্যাড করে দিছি, যেটাও আমি ইউটিউব দেখে শিখছি যে যদি পেঁপে অ্যাড করা হয় তাহলে নাকি এটা খেয়ে ফেলে। এই যে দেখো আমার গরু মাংসের কালারটা কি সুন্দর আসছে, বিশ্বাস করো, খাইতেও মজা হয়েছে আলহামদুলিল্লাহ। আমি ফার্স্ট টাইম বানাইছি, সো আমার কাছে তো খুবই ভালো লাগছে, আর যারা খাইছে তারা বলছে যে ভালো হয়েছে। তো এই ছিল আমার আজকের মতো, টাটা।